পৃথিবীর সামনে কি কোনো বড়সড় বিপদ ঘনিয়ে আসছে? চুরমার হয়ে যেতে পারে সবকিছু। পশ্চিমা পরাশক্তিরা কি এক মহাপ্রলয় নৃত্যের প্রস্তুতি নিচ্ছে? গত কয়েক বছর ধরে একটি আতঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে তাড়া করে ফিরছে। সেটি হল মহাকাশে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার। মহাকাশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পৃথিবীর কক্ষপথে থাকা অর্ধেক সামরিক ও বেসামরিক স্যাটেলাইট ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া মহাকাশের নিম্ন কক্ষপথ বছরের পর বছর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার শঙ্কা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়া এমন এক ধরনের অ্যান্টি স্যাটেলাইট ASAT সিস্টেম তৈরি করছে যা মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে। এর ফলে সৃষ্ট তড়িৎ চৌম্বকীয় পালস বা EMP মুহূর্তের মধ্যে শত শত স্যাটেলাইট ধ্বংস করে দিতে সক্ষম। 2024 সালে জো বাইডেন প্রশাসন জানিয়েছিল রাশিয়ার এই ধরনের অস্ত্রের পরীক্ষামূলক একটি স্যাটেলাইট গত 2 বছর ধরে কক্ষপথে অবস্থান করছে। এই স্যাটেলাইটের নাম কসমোস 2553। যদিও একে বৈজ্ঞানিক গবেষণা বলে দাবি করেছে রাশিয়া, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবি বিশ্বাস করছে না। সম্প্রতি মার্কিন সিনেট সশস্ত্র পরিষেবা কমিটির চেয়ারম্যান রজার উইকার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র মহাকাশ ও পারমাণবিক হুমকি মোকাবিলায় যথেষ্ট তৎপর নয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন স্পেস কমান্ড গত মার্চ মাসে অ্যাপোলো ইনসাইট নামে একটি টেবিলটপ যুদ্ধ মহড়ার আয়োজন করে। 23 মার্চ অনুষ্ঠিত এই মহড়ায় প্রথমবারের মতো মহাকাশ খাতের 62টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং 175 জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের মতো বন্ধু দেশ এবং নাসা সহ 17টি সরকারি সংস্থা এতে যোগ দেয়। মহড়ায় মহাকাশে পারমাণবিক অস্ত্রের হুমকি শনাক্ত ও প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী মহাকাশে রাশিয়া পারমাণবিক বিস্ফোরণ ঘটালে বিস্ফোরণের সীমানায় থাকা স্যাটেলাইটগুলো সরাসরি